এখানে হোয়াট উড ইউ সাজেস্ট যে কেউ যদি ইন্টারভিউ দিতে যায় বা সে এমন কোনো জায়গায় যেখানে নিজেকে বিক্রি করা লাগবে, ওইখানে হোয়াট শুড উই কিপ ইন মাইন্ড? কার কাছে বিক্রি করতেছো, কি বিক্রি করতেছো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এগেন, রাইট, দ্য ফান্ডামেন্টালস, রাইট। ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গেট ডাউন টু দ্য ফান্ডামেন্টালস, বিকজ আজকালকার এআই এর দুনিয়ায় বাকি সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এআই ক্যান গিভ ইউ সলিউশনস উইদিন আ সেকেন্ডস, তোমার রেজিউমে বানিয়ে দিতে পারবে 5 সেকেন্ডে, তোমার ইন্টারভিউ কোয়েশ্চেন সব অ্যান্সার দিতে পারবে 5 সেকেন্ডে। বাট হোয়াটস গোয়িং টু মেক দ্য ডিফারেন্স ইন দ্য ফিউচার ইজ নোয়িং দ্য ফান্ডামেন্টালস। ফর এক্সাম্পল, আমি 10 মিনিট স্কুলের জন্য প্রায় 80 কোটি টাকা তুলছি। সো ওয়েন আই রেজ দ্যাট ফান্ড, আমি বিদেশি একটা মানুষের কাছে টাকা তুলতেছি যে বাংলাদেশকেই চিনে না, 10 মিনিট স্কুলকে তো চিনেই না, আয়মান সাদেকের ব্যাপারে তার কোনো ধারণাই নেই। সো তাকে যখন আমি পিচ করব, আমার কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হয়। বাংলাদেশকে চেনাইতে হয়, দেন 10 মিনিট স্কুলকে চেনাইতে হয়, দেন আমাকে চেনাইতে হয়, দেন তিনটার একটা সিঙ্ক বানাইতে হয়, দেন কথা শুরু করতে হয়, রাইট? সো এগেন, কার কাছে বিক্রি করতেছেন, কি বিক্রি করছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কার কাছে বিক্রি করে এটা বললাম, আর কি বিক্রি করতেছি ইটস ভেরি ইম্পর্টেন্ট। এগেন, আমি যখন তার কাছে বিক্রি করতেছি, তার কাছে কিন্তু আয়মান সাদিককে বেচতেছি না, 10 মিনিট স্কুল বেচতেছি, বাংলাদেশও বেচতেছি, বিকজ বাংলাদেশে একটা পোটেনশিয়াল আছে, সে বাইরের দেশের মানুষ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেম উইথ দ্য ইন্টারভিউয়ারের কাছে আমি কি বেচার চেষ্টা করতেছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এই ফান্ডামেন্টালসটা জানাটা খুব ইম্পর্টেন্ট। আর আমার কাছে মনে হয় মেজরিটি মানুষ এই ফান্ডামেন্টালস নিয়ে কখনো চিন্তাই করে না। চিন্তা করার পর নেক্সট স্টেপ আসে, ওকে আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, এখন কাজ করি। আচ্ছা, কাজ করার পর নেক্সট স্টেপ হলো প্রপার একটা ব্লু প্রিন্ট বানানো, রাইট? চ্যাট জিপিটিকে বলা যে ভাই এটা দাও, এটা দাও। প্রেপারেশনসটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন ইউ ক্যান এই সেট। বাট এই জিনিসটা করা হয় না।